হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত আমাদের ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে আছো। আমাদের এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম এবং কন্টেন্টের সাথে তোমাদের পরিচয় আছে এই বিশ্বাস করেই আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করব। সেই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা এই টিউটোরিয়ালের জন্য একটা প্রিপারেশন নিতে হবে। এই টিউটোরিয়ালটা দেখার আগে একটা প্রিপারেশন রাখতে হবে, এটা যে এখানে যে শিখন ফলগুলো আছে এই শিখন ফলের উপর আলাদা আলাদা টিউটোরিয়াল আছে। প্রত্যেকটা শিখন ফলের আলাদা আলাদা টিউটোরিয়াল গুলো তোমরা প্র্যাকটিস করতে হবে এবং খুব ডিপ নলেজ রাখতে হবে শিখনগুলোর উপর এবং অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে ভালো ব্যবহার জানতে হবে। তাহলে তোমরা এই টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবা এবং এই টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে তোমাকে একটা তো প্রিপারেশন নিতেই হবে, আরেকটা কথা হচ্ছে যেহেতু আমরা এখানে অ্যাডভান্স আইডিয়া সরাসরি বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে তোমরা এটা কাগজ কলম নিয়ে এই টিউটোরিয়ালটা দেখতে পারবা। দেখো যাতে তোমরা নোট করতে পারো। খাতা আমাদের যে প্রশ্ন এবং যে তার সমাধানগুলো তোমরা নোট করে কাগজ কলম নিয়ে লিখে ফেলতে পারো। এই জন্য তোমরা কাগজ কলম নিয়ে নোট করার জন্য টিউটোরিয়ালটা দেখবা। এটা জাস্ট দেখার জন্য না, নোট করার জন্য, পার্সোনাল হ্যান্ড নোট করার জন্য তোমরা এটা দেখবা। এখানে আমরা 2019 সালের বোর্ড প্রশ্ন এবং তার সমাধানগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। 2019 সালের বিভিন্ন বোর্ড প্রশ্ন এবং তার সমাধান। ঢাকা বোর্ড 2019 এর একটি প্রশ্ন আমরা দেখতেছি, cos π/8 এর মান নির্ণয় করো। এটা আমরা এখন সলভ করব। তো cos π/8 ইকুয়াল টু আমরা লিখছি cos স্কয়ার π/8। এই স্কয়ারটাকে আমরা যদি ডু বলি তাহলে স্কয়ার রুট দিয়ে এটাকে আনডু করতে হবে। তার মানে এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে মিনিং কোনো চেঞ্জ হয় নাই, অর্থের কোনো পার্থক্য হয়নি। যেটা পার্থক্য সেটা হচ্ছে গঠনের দিক থেকে চেঞ্জ আসছে। তারপরে এখানে আমাদের ফর্মুলার সাথে অ্যাডজাস্ট করার জন্য 2 আনতে হবে। 2 cos স্কয়ার π/8 লিখবো। 2 এর জন্য এখানে হাফ লিখে এটাকে আনডু করতে হবে ডু আনডু সিস্টেমে। তারপরে এখানে স্কয়ার রুট 2 এই হাফটাকে যদি আমি স্কয়ার রুটের বাইরে নিতে চাই তাহলে 1 বাই স্কয়ার রুট 2 হবে আর এখানে 2 cos স্কয়ার π/8 হবে। তারপরে এখানে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, কোসাইনের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করব। তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে এখানে এখানে অ্যাঙ্গেলটা যা তার ডাবল হচ্ছে এখানে cos 2a। তো এখানে যদি আমি 2 এবং 8 কে অপারেশন করি, অপারেশন করলে হবে π/4। cos π/4 এর মান হচ্ছে 1/√2। এটা পরবর্তীতে এখানে আমরা লিখছি 1/√2। তারপর আমরা এটাকে লসাগু করলে √2 প্লাস 1 হবে। তারপর লব এবং হরকে √2 দিয়ে গুণ করলে এরকম হবে। √2 এবং স্কয়ার √2 দুইটা গুণ করলে 2 হবে। এখানে স্কয়ার রুট 2 দিয়ে গুণ করা হবে। এটাকে যদি আমি স্কয়ার রুটের বাইরে নেই তাহলে 1 বাই স্কয়ার রুট 2 হবে। আলটিমেটলি এটা 1/2 স্কয়ার রুট 2 প্লাস স্কয়ার রুট 2 এই ফরম্যাটটা তৈরি হবে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার যেটা cos π/8 এর মান। তারপরে আমরা 2 নাম্বারে যদি আসি, 2 নাম্বারটা কিরকম হবে? ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। এখানে sec 5x/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো রাইট হ্যান্ড সাইডটা দিয়ে আমরা শুরু করব। রাইট হ্যান্ড সাইডটা লিখলে এখানে যে অংশটা আছে এখান থেকে আমি 2 কমন নিলে এটা এরকম হবে 1 প্লাস cos 10x। এটাকে আমরা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা হিসাবে যদি হিসাব করি তাহলে এখানে 2 cos স্কয়ার 10x/2, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলটা যা আছে তার অর্ধেক হবে এখানে। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a এই ফর্মটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলার কাজ। তারপর এখানে 5x হবে, 2 to 4 হবে আর এখানে আমরা যদি 10x এর সাথে 2 কে অপারেশন করি তাহলে এখানে 5x হবে। তারপর স্কয়ার রুট যদি উঠে যায় তাহলে 2 cos 5x হবে। এখন এই দুইটা থেকে যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে আমাদের এটা থাকবে 1 plus cos 5x। 1 plus cos 5x এই সূত্রটাকে আমরা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা বা হাফ অ্যাঙ্গেল ফর্মুলা চিন্তা করলে এটার অর্ধেক হবে 5x/2। 2 cos স্কয়ার 5x/2 1 plus cos, মানে 2 cos স্কয়ার a 1 plus cos 2a এই ফর্মে চিন্তা করলে এখানে অ্যাঙ্গেলটা যা আছে তার অর্ধেক হবে এখানে। তাহলে 2 গুণ করলে 4 হবে cos স্কয়ার 5x, cos স্কয়ার 5x হবে। 4 কে আমরা স্কয়ার রুট 2 এ নিয়ে বাইরে আনতে পারবো, স্কয়ার কে
স্কয়ার রুটের সাহায্যে এটাকে আমরা অপারেশনে নিলে cos 5x/2 হবে। তারপর 2 বাদ যাবে, ক্যান্সেল আউট হবে, 1/cos 5x/2 হবে। এটা যেহেতু কোসাইনের বিপরীত হয়েছে sec, তাহলে sec 5x/2 হবে। তাহলে মোটামুটি এটা আমরা প্রমাণ করে ফেললাম, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা 2 নাম্বার প্রশ্ন আমরা প্রবলেম সলভ করলাম। এখন আমাদের 3 নাম্বার প্রশ্ন যদি যেটা আসে ঢাকা বোর্ড 2019 এরই প্রবলেম, ত্রিভুজ ABC এর ক্ষেত্রে প্রমাণ করো যে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখন এইভাবে ত্রিভুজ ABC দেওয়া আছে। এখানে ABC ত্রিভুজের একটা পরিচয় যেটা সেটা হচ্ছে স্মল b হচ্ছে এই ক্যাপিটাল B হচ্ছে কোণ, এই কোণের বিপরীত বাহু স্মল b, আর তারপরে ক্যাপিটাল A বড় হাতের এর বিপরীত বাহু হইছে স্মল a, বড় হাতের C তার বিপরীত বাহু হইছে স্মল c। এইভাবে প্রমাণ আছে। আর বড় হাতের ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C হচ্ছে কোণ। এইরকম ভাবে আমরা এই ত্রিভুজের থেকে এটা প্রমাণ পাই। এখন এটা যদি আমি প্রমাণ করতে হয় তাহলে আমি এখানে যেটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড এইভাবে আমি করি নাই, বা এইভাবে আমি এটাকে প্রবলেমটা অ্যাড্রেস করি না। আমি যেভাবে করছি সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে C প্লাস A আছে, আর স্মল লেটার গুলা যেগুলা খেয়াল করি স্মল লেটার C প্লাস A আর এখানে আছে B, এগুলাকে আমি একসাথে করে সাবজেক্ট করে ফেলছি, C প্লাস A বাই B আকারে এটা লিখছি, C প্লাস A বাই B এই ফরম্যাট লিখছি। অর্থাৎ আমি যেটা করছি সেটা হচ্ছে বাহু থেকে কোণের সম্পর্ক, এগুলো তো হচ্ছে বাহু, স্মল লেটারের লেখাগুলোর নাম হচ্ছে বাহু, বাহুগুলাকে আমি একটা গ্রুপ করছি C প্লাস A, এখানে আছে B, তাহলে C প্লাস A বাই B দিয়ে একটা বাহুর একটা গ্রুপ করছি। এখান থেকে আমি এই বাম পাশ থেকে ডান পাশে আমি ত্রিভুজের সাইন সূত্র ইউজ করছি। C এর পরিবর্তে লিখছি 2r sin C, A এর পরিবর্তে লিখছি 2r sin A, B এর পরিবর্তে লিখছি 2r sin B। অর্থাৎ এখানে ত্রিভুজের সাইন সূত্র ইউজ করছি। আমাদের ত্রিভুজের সাইন সূত্রের যে টিউটোরিয়াল আছে ওটা দেখলে তোমরা বুঝতে পারবা। তারপর এখানে 2r কে আমি কমন নিয়ে এখানে 2r বাদ দিছি, তারপর এই ফরম্যাটটা তৈরি হয়েছে। এখানে C এর পরিবর্তে আমি পাই মাইনাস A প্লাস B লিখছি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি A B C, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং C কে আমি লিখতে পারি, C কে যদি সাবজেক্ট করি তাহলে পাই মাইনাস A প্লাস B এই ফর্মটা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি C কে পরিবর্তন করে এটা লিখলাম? এর কারণ হচ্ছে এটা আমাদের একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে যে আমাদের যে প্রমাণ করতে বলছে এই প্রমাণে কিন্তু কোণ হিসাবে কোথাও কিন্তু C নাই। যেমন এখানে B/2 আছে, এখানে আমাদের এটা আমাদের হবে A হবে, এটা ভুল হয়েছে, এখানে এটা হবে A প্লাস B/2 হবে, এখানে C হবে না, এটা প্রশ্নে ভুল আছে, এখানে A হবে। সুতরাং এখানে ক্যাপিটাল A হবে, এই লেখাটা ক্যাপিটাল A হবে, এটা পরবর্তীতে আমরা দেখতে পারবো এটা কিভাবে ক্যাপিটাল হবে। তো এখানে আমরা যেটা দেখলাম এটা A প্লাস B sin A, তার মানে এটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক হিসাবে এখানে A প্লাস B প্লাস sin A। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে sin C প্লাস sin D সূত্র ইউজ করব, C প্লাস D/2 sin C প্লাস sin D, এখানে 2 sin, এটা এই কোণটার সাথে এই কোণ যোগ হবে ভাগ 2 হবে, আবার এই কোণটা থেকে এই কোণটা বিয়োগ হবে ভাগ 2 হবে। এইভাবে আমরা এই লাইনটা তৈরি করলাম। এটা সাম টু প্রোডাক্ট রুল, এটাকে আমরা বলতেছি সাম টু প্রোডাক্ট sin C প্লাস sin D। তো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এর সাথে মাইনাস A বাদ যাবে, B/2 থাকবে, আর এখানে 2A প্লাস B/2 হবে। তারপরে যেটা আসবে এখানে sin B, এখান থেকে একটা পরিবর্তন আসবে, ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, sin B এর কোণ অর্ধেক করলে sin B/2 cos B/2 হবে। অর্থাৎ এখানে যে কোণটা হবে তার অর্ধেক কোণটা হবে এখানে এই 2 sin B/2 cos B/2, তাহলে cos B/2 বাদ যাবে। আর এখানে যদি আমি অপারেশন করি 2A/2 প্লাস B/2, তার মানে A প্লাস B/2 হবে, এই লাইনটা তৈরি হবে। তাহলে এখানে হবে A প্লাস B/2 C প্লাস A, এখানে ক্রস করলে দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে B এর সাথে sin A প্লাস B/2, C প্লাস A এর সাথে sin B/2 হবে। এই লাইনটা আমরা প্রমাণ করলাম। আমাদের এই প্রমাণটাই হচ্ছে মূলত প্রশ্ন। এখানে প্রশ্নে একটু ভুল আছে, এটা হবে A। আমাদের এই যে 3 নাম্বার প্রশ্নটা আমি এখানে স্মল c লিখছি, এটা ভুল আছে, এটা হবে ক্যাপিটাল A B/2, এই যে এখানে আসছে এটা, এই লাইনটা হবে আসলে আমাদের এখানে এই লাইনটা। তো সুতরাং আমরা এটা প্রমাণ করে ফেললাম। তারপরের কোশ্চেনটা যদি আমি দেখি, এখানে ঢাকা বোর্ড 2019 সালে
এই প্রশ্নটা আমি যদিও প্রমাণ করতে বলছে এই লাইনটার সাথে এই লাইনের প্রমাণ, এটা প্রমাণ করার কথা বলছে, কিন্তু আমি এখানে একটা রিলেশন দেওয়া আছে আলফা বিটা গামার একটা রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা। এই যে ত্রিভুজের বহিস্থ কোণের, এটা একটা খুব কমন একটা সূত্র বা উপপাদ্য বা স্টেটমেন্ট যে ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে যেই বহিস্থ কোণ তৈরি হয় এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই যে এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, আলফা এবং বিটা যোগ করলে যা হবে সেটা হচ্ছে গামার মান। এটা উদ্দীপকে একটা হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসটাকে লিখে তোমার আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা লিখতে হবে, এবং এটা হলে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। এটা এই প্রমাণটা করার ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন হচ্ছে এটা, এই কন্ডিশনটা আমি এখানে প্লেইন ওয়েতে লিখে দিছি, কিন্তু প্রশ্নে ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে এই অংশটা কিন্তু প্রশ্নে উল্লেখ ছিল না, তবে ছবিতে একটা হিন্টস ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা হবে, এরকম একটা হিন্টস আমরা ছবি থেকে নিছি বা উদ্দীপক থেকে নিলাম। তো আমাদের এখন লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা যদি প্রমাণ করি তাহলে এখানে আমাদের প্রমাণটা লেখা আছে। এই যে এই লাইন থেকে আমি প্রত্যেকটারে 2 দিয়ে গুণ করলে এটা হবে, যেহেতু 2 দিয়ে গুণ করছি তাহলে আনডু করতে হবে, আনডু করলাম হাফ দিয়ে, ডু আনডু। তারপরে এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা 2 cos স্কয়ার আলফার সূত্র হচ্ছে 1 plus cos 2 আলফা, 2 cos স্কয়ার বিটা 1 plus cos 2 বিটা, 2 cos স্কয়ার গামা 1 plus 2 গামা। তাহলে এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করলাম, তারপর এখানে তিনটা 1 আছে 3 লিখলাম, তারপর cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা লিখলাম। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে cos 3 plus cos d এর সূত্রটা ইউজ করলাম, সাম টু প্রোডাক্ট রুল। এখানে সাম cos 3 plus cos d এর সূত্র ইউজ করলে এই অংশটা তৈরি হয়েছে। এখানে এই দুইটা যোগ হবে, এই দুইটা কোণ যোগ হয়ে 2 দিয়ে ভাগ হবে, এই দুইটা কোণ বিয়োগ হয়ে 2 দিয়ে ভাগ হবে, তারপর এটা যাচ্ছে তাই থাকবে। এখানে হিসাব করলে অপারেশন করলে আলফা প্লাস বিটা হবে, এখানে অপারেশন করলে আলফা মাইনাস বিটা হবে, বাকিগুলো ইনটেক থাকবে। তাহলে এখানে আমরা পরিবর্তন করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, এটার মান কিন্তু আমাদের অবশ্যই দেওয়া আছে, সেটা কি আলফা প্লাস বিটার মান হচ্ছে গামা। এই যে এখানে আলফা প্লাস বিটার মানটা গামা হিসেবে লিখলাম, আর এখানে cos 2 কে আমি লিখলাম 2 cos স্কয়ার a মাইনাস 1, অর্থাৎ এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করলাম। তারপর যেটা করলাম সেটা হচ্ছে এখানে মাইনাস 1 আর 3 সাথে 2 হবে, আর 2 cos গামা এটা যদি আমি কমন নেই তাহলে আলফা মাইনাস বিটা হবে আর cos গামা হবে, এখান থেকে cos গামা হবে, গামা ইকুয়াল টু লেখা যাবে আলফা প্লাস বিটা। তার মানে এখানে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এখান থেকে আমরা লিখতে পারি 2 cos a cos b, সেই সূত্র অনুসারে এখানে 2 cos আলফা cos বিটা, এইভাবে ফর্মুলাটা তৈরি হলো। তার মানে এখানে 2, এখানে 4 cos আলফা cos বিটা cos গামা, তারপর আমি এখান থেকে 2 কমন নিলে 1 plus 2 cos alpha cos beta cos gamma, এটা আমরা যদি অপারেশন করি এখানে 1 হবে, তাহলে আলটিমেটলি আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটা আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। তার পরবর্তী কোশ্চেনটা যদি দেখো, এটা দিনাজপুর বোর্ড এবং বরিশাল বোর্ড সেম একই বোর্ডে, দুইটা বোর্ডে এই সেম কোশ্চেনটা আসছে। থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1/3 হলে cos 3 থিটার মান নির্ণয় করো। তাহলে এটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে, তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে এটাকে cos থিটা ইকুয়াল টু 1/3, তারপর ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা আমরা ইউজ করছি। এই লাইনটা কিন্তু এই লাইন থেকে এই লাইন তৈরি হয়নি, এই লাইনটা কিন্তু সূত্র। তোমরা যারা আমাকে ফলো করতেছো, ভিডিও টিউটোরিয়াল ফলো করতেছো, তোমরা খেয়াল করবা এই লাইন থেকে এই লাইন তৈরি হয় নাই, এই লাইনটা হচ্ছে সরাসরি সূত্র। কিসের সূত্র? ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা ফর কোসাইন। কোসাইনের ক্ষেত্রে ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলাটা এরকম, এখানে cos থিটার মান আমরা এখান থেকে লিখবো 1/3, এই cos থিটার মান 1/3 লিখলে এই লাইনটা তৈরি হবে। তারপর তোমরা খুব কেয়ারফুলি দেখো, ভিডিও পজ করে দেখলে দেখবা এই লাইনগুলো কিভাবে আমাদের এই cos 3 থিটার মান এটা তৈরি হয়েছে। ভিডিও পজ করলে তোমরা সহজেই ধাপে ধাপে বুঝতে পারবা। তার পরবর্তী কোশ্চেনটা যদি আমি দেখি সেটা হচ্ছে সেম বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ডের ক্ষেত্রেই একই, দুইটা বোর্ডে একই প্রশ্ন আসছে। এটা বলছে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই প্রমাণ করো। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা করলাম, লিখলাম, এখানে সাইনের একটা গ্রুপ করলাম, কোসাইনের একটা গ্রুপ করলাম। সাইন এবং কোসাইনের গ্রুপকে বাম পাশে সাইনের গ্রুপ, ডান পাশে কোসাইনের গ্রুপ করলাম। এখানে সাইন বিটা মাইনাস, এখানে আসলে প্লাস, এখানে cos আলফা প্লাস, এটা আসলে মাইনাস, এটা প্লাস আসবে। তারপরে
সাম টু প্রোডাক্ট রুল, sin c প্লাস sin d সূত্র অনুসারে এটা লিখবো, cos c প্লাস cos d সূত্র অনুসারে এটা লিখবো। এখানে বাম পাশে এবং ডান পাশে খেয়াল করার পর আলফা মাইনাস বিটা বাই 2, এখানে আলফা মাইনাস বিটা বাই 2, এখানে কোসাইন কোসাইন আছে, তাহলে এটা এই টার্মটা দুই পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আমাদের পরবর্তী লাইন থাকবে এই লাইনটা, এখানে আমরা cos আলফা প্লাস বিটা বাই 2 কে ভাগ করব, এটাকে cos আলফা প্লাস বিটা বাই 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করলে এই লাইনটা তৈরি হবে। এখানে tan আলফা প্লাস বিটা বাই 2 হবে, আর tan 45 ডিগ্রি পাই বাই 4 এর মান হচ্ছে 1, সেভাবে লিখলাম এটা। তার মানে এখানে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু পাই বাই 4, আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই 2 হবে, তার মানে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই হবে। এটা আমরা প্রমাণ করে ফেললাম বা লিখলাম। তার পরবর্তী কোশ্চেনটা দেখো, পরবর্তী কোশ্চেনটাও একটি প্রশ্ন কিন্তু দুইটা বোর্ডে আসছে, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 2019 এ আসছে। cosec 20 ডিগ্রি প্লাস স্কয়ার রুট 3 sec 20 ডিগ্রি ইকুয়াল টু 4 tan 50 ডিগ্রি। এটাকে তোমরা ভিডিও পজ করে যদি দেখো, খুব ভিডিও পজ করে দেখো এবং লেখো, দুইটা কাজই করো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এখান থেকে এটা বিপরীতকরণের মাধ্যমে এই লাইনটা তৈরি হয়েছে, তারপর এটা জাস্ট সাজানো, এখানে আমরা লসাগু করছি, এখানে আমরা হাফ, এখানে 1/2, অর্থাৎ এখানে এটাকে 2 দিয়ে ভাগ করছি, এটা 2 দিয়ে ভাগ করছি, আর যেহেতু 2 দিয়ে ভাগ করছি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে ডু আন্ডু সিস্টেমে, ডু আন্ডু সিস্টেমে। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে হাফ এর মান cos 60 ডিগ্রি, এখানে sin 60 ডিগ্রি লিখলাম, তাহলে cos a cos b প্লাস sin a sin b সূত্র cos a minus b লিখে ফেললাম, cos a minus b। আর এখানে আমাদের যেটা আসছে সেটা হাফ এবং 2 দিয়ে ডু আন্ডু করা হয়েছে, এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করছি আমরা, 2 sin a cos a sin 2a, এই যে sin 40 ডিগ্রি, তার মানে এখানে আমরা 4 cot 40 ডিগ্রি পেয়ে গেলাম। 4 cot 40 ডিগ্রি যেহেতু আমাদের tan এ রাখতে হবে, তাহলে এটাকে আমরা পরিবর্তন করব 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তার মানে tan 50 ডিগ্রি হয়ে যাবে। তার মানে তোমরা ভিডিও পজ করে স্টেপগুলা, লাইনগুলা ধারাবাহিকভাবে যদি লিখো, লেখার পর নোট করে একবার দেখলে বুঝবা প্রত্যেকটা লাইনের মধ্যে একটা সিকোয়েন্স আছে বা ধারাবাহিকভাবে একটা মিল আছে। তারপরে কোশ্চেনটা যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন, এটা এই প্রবলেমটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখো, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি 32 মিনিট, 29 ডিগ্রি 28 মিনিট, 149 ডিগ্রি 28 মিনিট, 29 ডিগ্রি 28 মিনিট, তার মানে 29 ডিগ্রি 28 মিনিট মিল আছে। এখানে দেখো 29 ডিগ্রি 28 মিনিট আছে, এখানে 29 ডিগ্রি 28 মিনিট আছে, কিন্তু এখানে 30 ডিগ্রি 32 মিনিট আছে, 149 ডিগ্রি 28 মিনিট আছে। এই দুইটাকে আমরা এক জাতীয় করতে হবে। এক জাতীয় করতে গেলে আমরা এই লাইনটার এখানে একটা পরিবর্তন আনছি, সেটা হচ্ছে এখানে লিখছি 179 ডিগ্রি 60 মিনিট মাইনাস 30 ডিগ্রি 32 মিনিট। এই যে ওই দুইটাকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করে দেখো 30 ডিগ্রি থেকে 179 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বিয়োগ করি তাহলে 149 ডিগ্রি, আর 60 মিনিট থেকে যদি 32 মিনিট বিয়োগ করি তাহলে 28 মিনিট হবে। যেহেতু আমরা এই দুইটা ভেবে লিখলাম, এখন এটা কিন্তু 179 ডিগ্রি 60 মিনিট মানে হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি যে 60 মিনিটে 1 ডিগ্রি, তার মানে এই 60 মিনিটকে যদি আমি ডিগ্রিতে রূপান্তর করি তাহলে 1 ডিগ্রি হবে, আর 179 ডিগ্রি তার মানে টোটাল 180 ডিগ্রি হবে। এই পরিবর্তনটা আমরা এখানে আনছি, তার মানে এখানে sin 30 ডিগ্রি 32 মিনিট হবে, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এই জন্য এটা এরকম হবে sin 30 ডিগ্রি 32 মিনিট। তাহলে এখানে দেখো কোন টোটালি আমরা দুইটা কোণ কি হবে, এখানে 30 ডিগ্রি 32 মিনিট, এখানে 30 ডিগ্রি 32 মিনিট, 29 ডিগ্রি 28 মিনিট, 29 ডিগ্রি 28 মিনিট। এখন আমাদের cos a cos b মাইনাস sin a sin b এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে cos a প্লাস b, 29 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 59 ডিগ্রি হবে, 32 মিনিট আর 28 মিনিট যোগ করলে 60 মিনিট হবে। তাহলে আলটিমেটলি 60 মিনিটে 1 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি আর এখানে 59 ডিগ্রি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে এইভাবে আমরা এটার মান পেয়ে গেলাম। তার পরবর্তী কোশ্চেনটা যদি দেখো সেটা হচ্ছে এরকম, এখানে দেখো যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন, কোসাইন 15 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। তো সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, এখানে ডু আন্ডু করা হয়েছে হাফ টু, তাহলে এখানে আমরা যেটা করলাম এটাকে স্কয়ার রুট করব, স্কয়ার রুট এবং স্কয়ার দুইটাকে এখানেও ডু আন্ডু করা হয়েছে, এখানে পুরোটাকে স্কয়ার করছি আর এখানে স্কয়ার রুট দিয়েছি, তার মানে এখানেও ডু আন্ডু করা হয়েছে, অর্থাৎ এই লাইনের সাথে এই লাইনের মিনিং পরিবর্তন হয়নি কিন্তু গঠনের দিক থেকে একটু পরিবর্তন আসছে। তারপর স্কয়ার রুট করলে এটা হবে 2 স্কয়ার 4 cos স্কয়ার 15 ডিগ্রি বাই 2,
তার মানে এখানে আমরা 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা আছে তার ডাবল হবে, এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। তাহলে এই 15 ডিগ্রি বাই 2 তার ডাবল হচ্ছে 15 ডিগ্রি। এটা 2 দিয়ে গুণ করলে ডাবল হবে, 2 দিয়ে গুণ করলে 15 ডিগ্রি হবে। তাহলে এই ফর্মুলাটা, কোসাইনের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলাটা আমরা ইউজ করলাম। এখন আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে 1 প্লাস cos 15 ডিগ্রি। এখন 2 দিয়ে গুণ করলে এই লাইনটা তৈরি হবে। এখানে আমরা 2 cos 15 ডিগ্রিকে আবার ডু আনডু করব স্কয়ার রুট দিয়ে। খেয়াল করে দেখো, এটাকে যদি আমি স্কয়ার করি, 2 cos 15 ডিগ্রিকে স্কয়ার করলে আর স্কয়ার রুট করলে এটা হবে, এখানে হবে 4। তাহলে স্কয়ারের কারণ এখানে 4 হবে, cos স্কয়ার 15 ডিগ্রি। এখানে আমরা 2 cos স্কয়ার 15 ডিগ্রি, এটাকে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা যদি তৈরি করি, 15 ডিগ্রির ডাবল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ারে 1 প্লাস cos 2a। এইভাবে আমরা cos 30 ডিগ্রির মান √3/2 এটা লিখে ফেললাম। তারপরে আমরা 2 দিয়ে গুণ করলে 2 প্লাস √3 স্কয়ার উঠতে হবে। এইভাবে লাইনটা তৈরি হবে। তোমরা যদি ভিডিও পজ করো তাহলে আমি একটু দেখি, এইখানে এই লাইন ভিডিও পজ করার পর এখান থেকে এই পর্যন্ত তোলো, তারপরে তোমরা এই অংশটা তুলে ফেলো, তারপরে ভিডিও পজ করে এই লাইন থেকে লেখা শুরু করে এইখান থেকে এই পর্যন্ত লিখলে তোমরা মোটামুটি স্টেপগুলো যদি লিখো এবং নোট নাও তাহলে ধাপে ধাপে বুঝতে পারবা। তাহলে যশোর বোর্ড 2019 সালের একটা প্রশ্ন আমরা সলভ করলাম, 9 নম্বর কোশ্চেন। এবার আমরা 10 নম্বর কোশ্চেন দেখি। 10 নম্বর কোশ্চেন সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন। এখানে এটা প্রমাণ করতে বলছে, তো আমরা সরাসরি বাম পাশ দিয়ে শুরু করব। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে লসাগু করা হয়েছে। তারপরে এখানেও আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে √3/2, অর্থাৎ এখানে আমরা 2 দিয়ে ভাগ করছি, এই টার্মটাকে 2 দিয়ে ভাগ করছি, এটাকে 2 দিয়ে ভাগ করলে এরকম হবে। তারপর এটা কোসাইন 30 ডিগ্রির মান, এটা সাইন 30 ডিগ্রির মান। তারপরে cos a cos b মাইনাস sin a sin b মান বসাই দিলাম। তাহলে cos a প্লাস b, আর এখানে 2 আর হাফ আনডু করা হয়েছে। এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা 40 ডিগ্রি। তার মানে এখানে আমাদের আসছে cos 50 ডিগ্রি sin 40 ডিগ্রি। তাহলে cos 50 ডিগ্রিকে যদি আমি পরিবর্তন করি, cos 50 ডিগ্রিকে আমি পরিবর্তন করলে sin 40 ডিগ্রি হবে। sin 40 ডিগ্রি বাদ যাবে, তাহলে 4 হবে। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তার পরবর্তী কোশ্চেনটা যদি আমি দেখি, সিলেট বোর্ড 2019 এর প্রশ্ন। এটা এইরকম যদি থাকে তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এরকম, cos p plus cos r minus 1 cos q plus এটা। এখন এটা প্রমাণ করতে গেলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আসলে এটা হচ্ছে প্রশ্ন, এই প্রশ্ন সরাসরি তুললাম, -1 কে এই পাশে নিলে +1 হবে। সুতরাং এই লাইনটা আসলে আমাদের প্রমাণ করতে হবে। এই লাইনটা প্রমাণ করলে অটোমেটিক প্রশ্নটা প্রমাণ হয়ে যাবে, বা আমাদের যে ডিমান্ড এই ডিমান্ডটা ফুলফিল হয়ে যাবে। তাহলে এই লাইনটার ক্ষেত্রে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে দেখো, এটা এই অংশটা থেকে আমি cos c plus cos d সাম টু প্রোডাক্ট রুলটা আমরা এখানে ইউজ করব। এখানে p plus q by 2 এর পরিবর্তে লিখছি pi by 2 minus r by 2। এর কারণ হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে p plus q plus r। তাহলে এখানে আমরা যদি p plus q মানে কত, pi minus r হবে। pi minus r কে আমি এই p plus q এর পরিবর্তে pi minus r লিখে ভাবে লিখলাম। তার পরবর্তীতে এটা 90 ডিগ্রি হওয়ার কারণে কোসাইনটা হয়ে যাবে সাইন কো-ফাংশন আইডেন্টিটির কারণে। তার মানে এখানে যেটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে কোসাইনের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা আমরা ইউজ করব, cos 2a 1 - 2 sin স্কয়ার a। সূত্রটা হচ্ছে cos 2a 1 - 2 sin স্কয়ার এই ফর্মুলা, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল যত থাকবে তার অর্ধেক হবে এখানে r/2। তাহলে এর পরবর্তীতে যে লাইনটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এরকম, এই লাইনটা দেখতেছি। এখানে আমরা 2, এই যে এখানে 1 ছিল, 1টাকে আমরা সবার সামনে নিয়ে আসলাম, আর 2 sin স্কয়ার r/2। এখানে 2 sin r/2 কমন নিলে এই জায়গাটা তৈরি হবে। এই r/2 এর পরিবর্তে আবার এইভাবে পরিবর্তন করতে পারি, pi/2 minus p plus q/2। এই কন্ডিশন থেকে অ্যাপ্লাই করে আমি এই পরিবর্তনটা করতে পারি। এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমেও দেখাইতে পারি। তার মানে এটা pi/2 যেহেতু আছে cos, তাহলে এটা হচ্ছে কো-ফাংশন আইডেন্টিটি, সাইন হয়ে যাবে কোসাইন p plus q/2। তারপর এখানে আমাদের এই সাম টু প্রোডাক্ট রুল হিসাবে এখানে আমাদের 2 sin p/2 হবে sin q/2, অর্থাৎ 2 sin a sin b হচ্ছে cos a minus b by 2 minus cos a plus by b by 2। এই সূত্রটা এখানে আসছে এই আমাদের সাম টু প্রোডাক্ট হিসাবে। যদি তুমি চিন্তা করো, যেভাবে চিন্তা করো এইরকম সূত্রটা তৈরি হয়েছে। তার মানে এখানে 4 sin p/2 sin q/2 sin r/2।
তার মানে এইভাবে প্রত্যেকটা লাইন যদি তোমরা নোট নাও, এখানে আমি সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নের ক্ষেত্রে বলবো, এটা তোমরা এই পর্যন্ত ভিডিও পজ করে এই লাইনটা তুলে নাও, এই পর্যন্ত এটা এইভাবে তুলবা, এখান থেকে এইভাবে তুলবা, তারপরে ভিডিও পজ করার পরে এই লাইন থেকে এই লাইনটা তুলে, এই পুরো লাইনটা তুলে ফেলে এখান থেকে ধারাবাহিকভাবে, তার পরবর্তীতে যেটা করবা সেটা হচ্ছে এই লাইনটা তুলবা, এই লাইনগুলো পরবর্তীতে তুলে ফেলবা। ধারাবাহিকভাবে লিখলে এবং নোট নিলে, সূত্রগুলা মিলাইলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে এই প্রবলেমগুলা করা হয়েছে। তারপরের কোশ্চেন যেটা দেখবো সেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। আমরা 12 নম্বর কোশ্চেন সিলেট বোর্ড 2019 সালের 12 নম্বর কোশ্চেনটা, এটা বলছে পি কিউ আর ত্রিভুজটি সমকোণী, এটা আমরা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে একটা কোণ সমকোণ। তাহলে আমি এইভাবে যদি তোমরা নোট নাও, ধারাবাহিকভাবে যদি নোট নাও, নোট নিলে দেখতে পারবা এখানে সাম টু প্রোডাক্ট রুলের সাহায্যে এই লাইনটা তৈরি হয়েছে। এখানে পি প্লাস আর পরিবর্তে পাই বাই 2 মাইনাস কিউ বাই 2 লেখা হয়েছে, কারণ এটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি, এই ফর্মুলা থেকে আমাদের এই লাইনটা তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা এখানে sin কিউ বাই 2 sin কিউ বাই 2 তৈরি হয়েছে, এটা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলার মাধ্যমে এই লাইনটা তৈরি হয়েছে। এখানে কোণ যা আছে তার অর্ধেক হবে এটা, sin কিউ বাই 2 sin কিউ বাই 2 যদি বাদ দেই তাহলে এই লাইনটা তৈরি হয়ে যাবে। তার মানে এখানে দুই পাশ থেকে কোসাইন বাদ দিলে p মাইনাস r বাই 2 কিউ বাই 2, p মাইনাস r ইকুয়াল টু কিউ, p ইকুয়াল টু r প্লাস কিউ, দুই পাশে p যোগ করলে এটা হবে, তাহলে 2p ইকুয়াল টু পাই, p ইকুয়াল টু পাই বাই 2। তার মানে p যেহেতু একটা কোণ এবং এই কোণের মানটা আমাদের 90 ডিগ্রি, সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। এখন এই প্রশ্নটা তোমাদেরকে রাইট ডাউন করে নাও, এই পর্যন্ত এখন ভিডিও পজ করো, এখান থেকে এই পর্যন্ত ভিডিও পজ করে এটা লাইন বাই লাইন তুলতে পারলে ভালো, তুলে তার পরবর্তী ক্যালকুলেশন গুলো দাফে দাফে দেখো। এই পর্যন্ত পি এর মান পাই বাই 2 আসছে, ভিডিও পজ করে এটা তুলে নাও, তার মানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তার পরবর্তী কোশ্চেনটা দেখো, চট্টগ্রাম বোর্ড 2019 সালে ভিডিও পজ করে তোমরা লাইনগুলো তুলে নাও, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদের এই লাইনটা খেয়াল করো, এখানে কোন কয়টা আছে, এখানে দেখো 78 ডিগ্রি 19 মিনিট, 18 ডিগ্রি 19 মিনিট, 11 ডিগ্রি 41 মিনিট, এখানে মিনিট হবে 18 ডিগ্রি 19 মিনিট। তার মানে 18 ডিগ্রি 19 মিনিট একটা কোন কমন আছে, দুই এই পাশে আছে এই পাশে আছে, কিন্তু এখানে একটু পরিবর্তন করতে হবে, 11 ডিগ্রি 41 মিনিটের সাথে এই লাইনটা মিলাইতে হবে। তো এটার পরিবর্তে আমি লিখলাম 89 ডিগ্রি থেকে 11 ডিগ্রি বাদ দিলে 78 ডিগ্রি হবে, আর 60 মিনিট থেকে 41 মিনিট বাদ দিলে 19 মিনিট হবে। এই দুইটার বিয়োগফল আকারে এটা লিখলাম 89 ডিগ্রি 60 মিনিট মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু 60 মিনিটে 1 ডিগ্রি 1 ডিগ্রি আর 89 ডিগ্রি 90 ডিগ্রি, এইভাবে আমি লিখলাম। তার পরবর্তীতে যেটা সাইন, এটা কোসাইন 11 ডিগ্রি 41 মিনিট হবে। এখন আমাদের মোটামুটি সিম্পলি দুইটা কোণ 11 ডিগ্রি 41 মিনিট আর একটা 18 ডিগ্রি 19 মিনিট চলে আসছে। cos a cos b minus sin a sin b ফর্মুলা ইউজ করলে আমাদের এই লাইনটা তৈরি হয়ে যাবে cos a plus b। তার মানে 11 ডিগ্রির সাথে 18 ডিগ্রি গুণ করলে 29 ডিগ্রি, 41 মিনিটের সাথে 19 মিনিট যোগ করলে 60 মিনিট, তাহলে 60 মিনিটে 1 ডিগ্রি 29 ডিগ্রি আর 1 ডিগ্রি মিলে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত ভিডিও পজ করে লিখতে পারো, তারপরে এটা কমপ্লিট করতে পারো লেখাটা। তাহলে এই প্রশ্নটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যে প্রশ্নটা শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন আমাদের সিরিয়ালের। এটা প্রমাণ করতে ত্রিভুজটির সুকোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। এখানে ত্রিভুজ দেওয়া আছে এবং স্মল এ স্মল বি স্মল সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি হচ্ছে কোণ। এই প্রমাণের মাধ্যমে আমাদের করতে হবে। এখানে ভেরি সিম্পল, তোমরা কাগজ কলম নিয়ে তোমরা যদি এই প্রশ্নটা তোলো তাহলে বুঝতেও পারবা, লেখার পরে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তাহলে এই পর্যন্ত তোমরা তোলো, ভিডিও পজ করে এই পর্যন্ত তুলতে থাকবে। এখানে যেটা হয়েছে কোসাইন, এটাকে বড় করা হয়েছে, তারপরে এখানে মাইনাস বিসি লেখা হয়েছে সাবজেক্ট হিসাবে, 2bc দিয়ে গুণ করা হয়েছে, ভাগ করা হয়েছে, 2bc দিয়ে দুই পাশে ভাগ করে, এটা হচ্ছে কোসাইন অফ এ, ত্রিভুজের কোসাইন ফর্মুলা। এটা আমাদের ত্রিভুজের কোসাইন ফর্মুলার একটা আলাদা টিউটোরিয়াল আছে, ওটা তোমরা দেখলে বুঝতে পারবে। কোসাইন অফ এ এটা হবে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে cos 120 ডিগ্রি, 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, এখান থেকে ইকুয়াল টু 120 ডিগ্রি পাই। তার মানে এটা স্থূলকোণ, এই কোণটা স্থূলকোণ। তাহলে বাকি যে দুইটা কোণ, যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে আমরা যদি স্থূলকোণটা বাদ দেই 120 ডিগ্রি, তার মানে বাকি থাকে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা হচ্ছে দুইটা কোণের সমষ্টি এবং সেই দুইটা কোণ সূক্ষ্মকোণ, এটাই আমাদের মূল কথা। তার পরবর্তী কোশ্চেন যদি যাই, চট্টগ্রাম বোর্ড 2019 সালে একই ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করে যে এই লাইনটা আমাদের প্রমাণ করতে বলছে, a minus b by c
এই রকম ভাবে প্রমাণ করতে হবে চট্টগ্রাম বোর্ড 2019 সালে। এই প্রশ্নটা আমি শুরু করছি এভাবে, বাহুগুলাকে আমরা একটা গ্রুপ করে নিলাম, বাহু নিয়ে a - b / c এটা পাইলাম আমি আসলে এখান থেকে। বাহু দিয়ে শুরু করলাম, বাহুর একটা গ্রুপ নিলাম a - b / c, তারপর ত্রিভুজের সাইন সূত্র ইউজ করে এই লাইনটা লিখলাম। এখানে আমরা সাম টু প্রোডাক্টের একটা ফর্মুলা ইউজ করলাম। এটা যেহেতু ত্রিভুজ, সুতরাং ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই হিসাবে এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করে এই লাইনটা পাইলাম। এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা ইউজ করলাম, sin 2a = 2 sin a cos a, এখানে অ্যাঙ্গেল যত থাকবে তার অর্ধেক হবে এখানে। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এর পরের লাইনটা আমাদের এসে এই লাইনটা, এখানে আমাদের একটা পরিবর্তন আসবে 90 ডিগ্রির কারণে এখানে কোসাইন হবে sin c/2, sin c/2 দুই পাশে বাদ যাবে, তার মানে এই লাইনটা থাকবে। এখন আমরা এটাকে sin a - b/2 কে এইভাবে লিখতে পারি। এখানে নিচে এটা যেহেতু এখানে ডান পাশে এখানে এটা লব আকারে আছে, তাহলে বাম পাশে এটা হর আকারে আমি লিখতে পারি। তারপর cosec a - b/2 এই লাইনটা আমাদের প্রমাণ করতে হবে। তোমরা ভিডিও পজ করে এভাবে যদি প্রথমে এই দিক থেকে লেখা শুরু করো, তার পরবর্তীতে নিচে এই অংশটা লিখে ফেলবা, তাহলে তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারবা। এটা চট্টগ্রাম বোর্ড 2019 এর একটা প্রশ্ন। তার পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 এর একটা প্রশ্ন। এটার কন্ডিশন দেওয়া আছে, প্রমাণ করে যে p = এত। এখানে খুবই সিম্পল, ভিডিও পজ করে তোমরা একটা লাইনের পর একটা লাইন ধারাবাহিকভাবে লিখবা, লিখলে সহজে বুঝতে পারবা। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে tan কে আমি sin cos করা হয়েছে এখানে, তারপরে জাস্ট সিম্পল লসাগু করা হয়েছে এই লাইন থেকে এই লাইন লসাগু। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b সূত্র। আর এখানে আমরা 2 আছে, 2টাকে আমি এই পাশে নিয়ে আসলাম। তারপর এখানে প্রোডাক্ট টু সাম এর ফর্মুলা, এই যে cos এর সাথে cos গুণ আকারে আছে, এই দুইটার সাথে প্রোডাক্ট টু সাম ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তার মানে 2 cos a cos b, এটা cos a plus b plus cos a minus b, এই সূত্রটা আমরা এখানে ইউজ করে এই লাইনটা তৈরি করলাম। তার পরবর্তীতে আমাদের y/2 বাদ যাবে, এখানে এটা থাকবে, এখানে y/2 বাদ যাবে, এটা থাকবে, এখানে x/2 বাদ যাবে, এটা থাকবে। তারপর ভেরি সিম্পল, এটা হিসাব করলে sin x cos x plus cos y হবে। তাহলে তোমরা এটা এই লাইনগুলো যদি ভিডিও পজ করে, বিশেষ করে এইখান থেকে এই পর্যন্ত ভিডিও পজ করে লিখো, খাতায় নোট নাও, নোট নেওয়ার পরে পরবর্তীতে এই নোটটা কমপ্লিট নিলে তোমরা সহজে বুঝতে পারবা যে কিভাবে আমরা কাজগুলা করলাম। তাহলে মোটামুটি এই প্রবলেমটা আমরা সলভ করলাম। এর পরবর্তী যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। এখানে এই অংশগুলো দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা সাইনের যে অংশটা, সাইনের অংশটাকে আমি এভাবে লিখলাম, এখানে sin c প্লাস sin d, তারপরে এই লাইন থেকে এই লাইন বর্গ করা হয়েছে। তারপর কোসাইনের একটা কন্ডিশন দেওয়া আছে, কোসাইনের কন্ডিশনটা এটা, এখান থেকে এই লাইন cos c প্লাস cos d এর ফর্মুলা ইউজ করা হয়েছে, এটা বর্গ করা হয়েছে। এখানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তারপরে 1 আর 2 যোগ করা হয়েছে। তোমরা ভিডিও পজ করো, ভিডিও পজ করে এই লাইনটা এইভাবে তোলো, তুললে সহজেই বুঝতে পারবা। তারপরে যোগ করা হয়েছে, এটা 1 আর 2 যদি যোগ করি তাহলে এখানে দেখো অ্যাঙ্গেলের ক্ষেত্রে এবং যেমন cos স্কয়ার x - y/2 আছে, এখানেও cos স্কয়ার x - y/2 আছে, সুতরাং এটা কমন নেওয়া হয়েছে। আর বাকিগুলো যা আছে তাই থাকবে, এখানে স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান আমাদের 1, এই অংশটা কমপ্লিটলি 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, সুতরাং এটা 1 আসছে। তার মানে এইভাবে তৈরি হইলো। এখন 4টাকে আমি নিচে নিয়ে গেলাম, তারপরে আমি cos স্কয়ার থিটা 1 - sin স্কয়ার থিটা এই ফরম্যাটটা এখানে লিখলাম। তারপর sin স্কয়ারকে যদি আমি সাবজেক্ট করি তাহলে এটা 1 - এই ফরম্যাটটা তৈরি হবে। তারপরে আমি এখানে জাস্ট লসাগু করে এই লাইনটা লিখলাম, বর্গফল যেটা স্কয়ার রুট করলে এটা প্লাস মাইনাস √2 4 - a - b স্কয়ার হবে। তার মানে এটাও তোমরা ভিডিও পজ করে লাইনগুলো ধারাবাহিকভাবে লিখো। আমি এবার প্রথম থেকে বলি, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত প্রথমে তোমরা নোট নাও, এখান থেকে এই পর্যন্ত নোট নাও ভিডিও পজ করে, তারপরে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করে এই পর্যন্ত একটা নোট নাও ভিডিও পজ করে, তারপরে এইভাবে আমরা কমপ্লিট করো। এই লেখাটা এইভাবে কমপ্লিট করলে তোমাদের জন্য সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তাহলে এই অংশটা গেল। তারপরে রাজশাহী বোর্ড 2019 সালে একটা প্রশ্ন, যে ক্যালকুলেটর ব্যতীত cos 75 ডিগ্রি মান বের করো। এটা খুবই ইজি, এটা সম্পর্কে আমি কিছুই বলবো না, তোমরা জাস্ট ধারাবাহিকভাবে নোট নাও, ভিডিও পজ করে নোট নিলে তোমরা সব জায়গায় এখানে জাস্ট cos a plus b এর সূত্রটা আমরা ইউজ করছি, মান বের করছি। যেহেতু 75 ডিগ্রিটা আমরা রেগুলার মান না, রেগুলার না, এটা আমাদের আননোন, তাইলে এটাকে নোন বা জানা মানগুলা, যেমন কি 45 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো জানা মান, সেই হিসেবে এটাকে আমি কনভার্ট করে লিখলাম।
তাহলে ভিডিও পজ করে তোমরা এই অংশটা নোট নিলে ধারাবাহিকভাবে দেখো, এগুলো খুব সহজভাবে এটার মান বের করা যায়। তার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে যশোর বোর্ড 2017 সাল এবং রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেন। এটা 19 নাম্বার কোশ্চেন, এটা প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি শুরু করি এবং এটা নোট নাও তোমরা। যদি নোট নাও তাহলে আরো খুব সহজে বুঝতে পারবা। 1060 ডিগ্রি মান √3 কে নিয়ে আসলাম। তারপরে এটা 40 ডিগ্রিকে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 80 ডিগ্রিকে 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, 10a মাইনাস b সূত্র এটা, 10a প্লাস b সূত্র এটা। তাহলে 1060 ডিগ্রির মানগুলো আমরা এখানে বসাই দিলাম √3 এটাও লিখে ফেললাম। তাহলে তোমরা এই লাইনগুলো ধারাবাহিকভাবে ভিডিও পজ করে যদি নোট করো, লিখো, তাহলে খুব বুঝতে এবং বলতে সুবিধা হবে। √√3 মান বসাবো। তারপর এখানে যেটা সূত্র হবে সেটা হচ্ছে a প্লাস b a মাইনাস b। এটাকে যদি a ধরি তাহলে এটা b ধরলে a মাইনাস b a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানেও দেখো এটা যদি a এটা যদি b হয়, এটা যদি a এটা b হয়, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এখানে লিখে ফেললাম। এই লাইনটা আমি লিখে ফেললাম স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তার মানে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এখানে এখানে মনে হয় মিস আছে, tan স্কয়ার হবে, এখানে একটা স্কয়ার হবে, এখানে ভুল হয়েছে, এখানে একটা স্কয়ার হবে। তাহলে tan স্কয়ার 20 ডিগ্রি, এটা tan স্কয়ার হবে। এই 3 এখানে 3 tan স্কয়ার 20 ডিগ্রি হবে। তারপরে আমরা এটা tan 20 ডিগ্রি দিয়ে যদি গুণ করি, 3 tan 20 ডিগ্রি, এই লাইনটাকে যদি গুণ করি tan 20 ডিগ্রি দিয়ে 3 tan 2 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি হবে। তার মানে এটা হবে tan ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা। ট্যানজেন্টের ক্ষেত্রে অর্থাৎ tan ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত tan এর ক্ষেত্রে ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা tan 3a। এটা যদি a ধরি তাহলে এটা হবে 3a, 3 দিয়ে গুণ হবে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3, তাহলে আলটিমেটলি √3 আমাদের 3 আসতেছে। এটা তোমরা ভিডিও পজ করে এখানে নোট নাও, ভিডিও পজ করে এখান থেকে এই পর্যন্ত নোট নাও, তারপরে এখান থেকে এই পর্যন্ত নোট নিলে তোমাদের হয়ে যাবে। তবে এখানে একটা মিস্টেক বা টাইপিং মিস্টেক আছে, এখানে স্কয়ার হবে, এখানে tan স্কয়ার, এই অর্থাৎ এই লেখাটা এখানে হবে, এখানে যেরকম লেখা আছে এটা হবে না, এই লেখাটাই এখানে হবে। সুতরাং এটা মোটামুটি আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। তার পরবর্তীতে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন। 20 নাম্বার কোশ্চেন, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হলে প্রমাণ করে যে এই অংশটা। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তারপরে এটা খুব তোমরা ধারাবাহিকভাবে নোট নাও, প্রত্যেকটা লাইন যদি তোমরা তোলো, এই প্রশ্নটা প্রথমে কাগজ কলম নিয়ে কাজ করো, তারপর এটা লাইনটা তোলো। এটা যদি আমরা ভিডিও পজ করে এই লাইনগুলো তোলো। এখানে আমি একটু ব্যাখ্যা দিই। সাম টু প্রোডাক্ট রুল, cos c প্লাস cos d সূত্র আমাদের হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2। এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে লিখছে মাইনাস গামা, কারণ এখানে আমাদের কন্ডিশন আছে আলফা প্লাস বিটার পরিবর্তে আমি কি লিখতে পারি, মাইনাস গামা। এই যে মাইনাস গামা, কোসাইনের ক্ষেত্রে নেগেটিভ অ্যাঙ্গেলটা থাকে না, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হিসাবে এটা পরিবর্তন আসবে। এখানে ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা cos গামা 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, এখানে অর্ধেক হবে, এখানে জাস্ট অ্যাঙ্গেলটা তার অর্ধেক হবে এখানে। এটা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা বা হাফ অ্যাঙ্গেল ফর্মুলার কনসেপ্ট থেকে আসছে। মাইনাস দ্বিগুণ করলে এই ফর্মুলা তৈরি হবে, তাহলে 1, এখান থেকে 2 cos গামা বাই 2 কমন নিলে এই লাইনটা তৈরি হবে। গামা বাই 2 এর পরিবর্তে আলফা প্লাস বিটা বাই 2 লেখা যায়। এটা কিছুক্ষণ আগে আমরা লিখলাম, এই যে গামা বাই 2 cos গামা বাই 2, এখানে cos আলফা বাই 2 এর পরিবর্তে হিসাব করে আমাদের cos গামা বাই 2 আসছে। এই সেন্স থেকে উল্টাভাবে cos গামা বাই 2 এর পরিবর্তে cos আলফা প্লাস বিটা বাই 2 লেখা যায়। তাহলে এটা পরিবর্তন করে এটা আমরা লিখলাম। তার পরবর্তীতে খুব সিম্পল একটা ফর্মুলা, সাম টু প্রোডাক্ট রুল। তাহলে 2 sin আলফা প্লাস বিটা sin বিটা বাই 2, এটা আমাদের এই ফর্মুলাটা এইভাবে পরিবর্তন হবে সাম টু প্রোডাক্ট রুলের সাহায্যে। তাহলে 1 + 4 sin আলফা প্লাস বিটা বাই sin বিটা বাই 2 cos গামা বাই 2, এইভাবে আমাদের লাইনগুলো তৈরি হয়েছে। এখন আমরা এই টিউটোরিয়ালে তোমাদের যেটা বলি সেটা হচ্ছে ভিডিও পজ করে নোট করলে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। এই লাইনটা থেকে এই লাইনগুলো তৈরি হয়, একটা লাইন থেকে একটা লাইন তৈরি করার ক্ষেত্রে অন্যান্য যে ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হয় সেগুলো তোমরা অবশ্যই দেখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই পর্যন্ত তোমরা নোট নিতে পারো। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা তোমরা 2019 সালের বোর্ড প্রশ্নগুলা দেখলা এবং তার সমাধানগুলা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা এবং আমাদের এই টিউটোরিয়াল দেখার সময় অবশ্যই নোট নিবা, এই আশা করি। এতক্ষণ সময় দিয়ে যারা আমাদের সাথে ছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি সুস্থ এবং সুন্দর থাকবা, জীবনযাপন করবা, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো ম্যাথে মা শুকুর চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি, আজকের মতো এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। তোমরা এই টিউটোরিয়ালটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা
এই আশা এবং প্রত্যাশা নিয়েই সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।